পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান কর্মসূচি, যে কর্মসূচির দিন গত মঙ্গলবার আহত হয়েছিলেন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। ইটের ছোড়া আন্দোলনকারীরা ইট ছুঁড়েছিল, যার জেরে আহত হয়েছিলেন দেবাশিস চক্রবর্তী। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। হায়দ্রাবাদে এলভি প্রসাদ হাসপাতালে তার চিকিৎসা হবে। আগামীকাল ডিসি পদমর্যাদার এক আধিকারিক সহ কলকাতা পুলিশের একটি দলও যাবে হায়দ্রাবাদে। গত 27শে আগস্ট নবান্ন অভিযানের দিন আন্দোলনকারীদের ছোড়া ইটের ঘায়ে চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন এই কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। গত 27শে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে ইটের ঘায়ে চোখে আঘাত পান কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। সেই দেবাশিস চক্রবর্তী চোখের চিকিৎসা করাতে এই রাজ্য ছেড়ে হায়দ্রাবাদ যাচ্ছেন। হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসে এই কলকাতা ছাড়লেন দেবাশিস চক্রবর্তী। তাকে ছাড়তে হাওড়া স্টেশনে এসেছিলেন অন্যান্য পুলিশ আধিকারিক থেকে শুরু করে পাড়ায় তার যারা বন্ধুবান্ধব, তার সঙ্গে গেলেন তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা। এলভি প্রসাদ আই ইনস্টিটিউটে আগামীকাল চিকিৎসকদের পরামর্শ নেবেন দেবাশিস চক্রবর্তী। ইটের ঘায়ে বিক্ষোভকারীদের ইটের ঘায়ে চোখে আঘাত লাগার পর কলকাতায় শঙ্কর নেত্রালয়ে মাল্টিপল সার্জারি হয়। মাল্টিপল সার্জারির পর শঙ্কর নেত্রালয়ের তরফে যেটা দাবি করা হয়, তার চোখ, তার রেটিনা সেভাবে নষ্ট হয়নি। ধীরে ধীরে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন। তার চোখের সামনে হাত নাড়ালে, চোখে আলো পড়লে তিনি সেটা বুঝতে পারছেন। কিন্তু তার পরিবারের লোকেরা ঝুঁকি নিতে নারাজ। কলকাতা থেকে হায়দ্রাবাদে তার চোখের চিকিৎসা করাতে নিয়ে গেলেন তার পরিবারের সদস্যরা। অন্যান্য পুলিশ আধিকারিকরা তাকে হাওড়া স্টেশন পর্যন্ত ছাড়তে এসেছিলেন। আগামীকাল এলভি প্রসাদ আই ইনস্টিটিউটে চিকিৎসকদের সঙ্গে যখন আলোচনা করবেন, সেই সময় কলকাতা থেকে আরও পুলিশ আধিকারিক তারা আগামীকাল সেখানে যাবেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, হাওড়া। মধ্যমগ্রামের পর এবার বীরভূমে ইলামবাজার, সেখানে কর্তব্যরত এক নার্স, তাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। রোগীর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং গালিগালাজের অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইলামবাজার থানা পুলিশ। তবে এরপরেই নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। এমনকি নিরাপত্তা না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন তারা। আমাদের এখানে নিরাপত্তা বলে অ্যাকচুয়ালি আমরা কিছু নিরাপত্তা বোধ করিই না, কারণ এখানে কোনো সিভিক থাকে না। সিভিক যদি ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হয় তখন হচ্ছে সিভিক এসে ইনফরমেশন কালেক্ট করে। আর রেয়ার মানে খুব একজন দুজন হচ্ছে সিভিক এখানে ডিউটি করে। আর এমনি যদি ঝামেলা হয় সেখানে আমাদেরকে ইনফর্ম করতে হবে, তারপর সিভিক আসবে। আমরা চাইছি আমাদের এখানে যেন 3টে শিফটেই সিভিক দেওয়া হয়। আর সিভিক যদি না দেয়, এইভাবে আমরা ডিউটি করতে কিন্তু পারবো না। তারপর আমাদের একজন কলিগের সঙ্গে এরকম হওয়ার জন্য আমাদের রীতিমতো ডিউটি করতে ভয় লাগছে। আজ ওর সঙ্গে হয়েছে, কাল আমার সঙ্গে হবে। এরকম ঘটনার জন্য আমাদের রীতিমতো ডিউটি করতে ভয় লাগছে।